পবিত্র জুমার দিনকে ময়দানে মসজিদের সাথে উপমা দেওয়া হয়েছে। ময়দানে মসজিদ কি জিনিস এটা একটু বুঝি, তাহলে জুমার দিন কেমন গুরুত্ব এটা বুঝে আসবে। হযরতে জিবরিল আমিন উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আয়না নিয়ে আসছে। আয়না, ওই আয়নার মাঝখানে একটা কালো ফোঁটা দেওয়া, ছোট্ট একটা ফোঁটা দেওয়া। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, আচ্ছা এটা কি? বলে এটা একটা আয়না। তো এর মাঝখানে কালো ফোঁটা কেন? কয় মাঝখানে যে কালো ফোঁটা এটা হচ্ছে মসজিদ, অতিরিক্ত একটা জিনিস, যেটাকে ময়দানে মসজিদ বলা হয়। অর্থাৎ জান্নাত চতুর্পাশে থাকবে, মাঝখানে একটা বিশাল ময়দান হবে, ওই ময়দানটাকে বলা হয় ময়দানে মসজিদ। বলো এই কালো ফোঁটাটা হচ্ছে সেই ময়দানে মসজিদ। এই ময়দানে মসজিদের উপরে নিচে ডাইনে বামে চতুর্পাশে জান্নাত। আর ময়দানে মসজিদটা এমন যার সবকিছু সাদা ধবধবে, ঘাস সাদা, গাছ সাদা, বিল্ডিং গুলা সাদা, চতুর্পাশে যারা থাকবে সব সাদা। এবং জান্নাতি যেই মানুষগুলা থাকবে এই জান্নাতি মানুষগুলার পোশাকও হবে সাদা। বলে শুভ্র, চতুর্পাশে শুভ্রতা আর শুভ্রতা, মাঝখানে ময়দান। এই ময়দানটা কেমন জানেন? আমি জিবরিল হাজার হাজার বছর যাবত এই ময়দানের ভিতরে ঘুরতেছি, কিন্তু আজও পর্যন্ত এই ময়দানের কোনো কুল কিনারা, কোনো সীমানা আমার নজরে আসে নাই। সুবহানাল্লাহ, ময়দানটা কত বড়! আর জিবরিল আমিন ঘুরে কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আমিন দুইবার তার নিজস্ব আকৃতিতে সাক্ষাৎ করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমি দেখলাম পূর্ব থেকে পশ্চিম, আসমান থেকে নিচে চতুর্পাশে অন্ধকার হয়ে গেছে। এরপর জিবরিল আমিন আমাকে এসে জিজ্ঞাসা করতেছে, আজকে কিছু দেখছিলেন? কহ দেখলাম তো যে পুরা পৃথিবীর চতুর্পাশে একদম অন্ধকার। ওইটা আমি ছিলাম। আমার 600 পাকা যখন আমি এভাবে মেলায় দেই তখন পুরা পৃথিবী আমার ডানার নিচে চলে আসে। সুবহানাল্লাহ, ওটা আমি ছিলাম। জমিন থেকে আসমানে জিবরিল আমিন এই 600 পাখা দিয়ে যাইতে মাত্র 1 মুহূর্ত সময় লাগে। একবার ঝাপটা মারে তো চলে গেছে। এক ঝাপটায় যেই বান্দা, আল্লাহর তাআলার যেই ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহর ওই ফেরেশতা হাজার হাজার বছর ধরে ওই ময়দানে মসজিদে ঝাপটাইতেছে, কিন্তু কোনো দিন কোনো কুল কিনারা তার নজরে আসে নাই। এমন একটা ময়দান, যে ময়দানের মাঝ বরাবর একটা মেম্বার থাকবে, ওটাকে আরশ কুরসি বলা হয়। আল্লাহ তাআলা ওখানে উপবিষ্ট হবেন। চতুর্পাশে চেয়ার থাকবে, নবীদের জন্য আলাদা চেয়ার, আর নবীদের চেয়ারের পেছনে হাজার হাজার লক্ষাধিক চেয়ার থাকবে, যেই চেয়ারগুলোতে প্রত্যেক নবীর উম্মতেরা তাদের নবীর পিছনে বসবেন। প্রত্যেক নবী সামনে থাকবেন, পাশে তার পিছনে সব তার উম্মতরা থাকবেন। চেয়ারগুলো এমনভাবে সাজানো, একজন আরেকজনের চেহারা দেখতে একটুও কষ্ট হবে না, সবাই সবাইকে দেখতে পাবে, এমন ভাবে সাজানো। নবীর কাছাকাছি কে বসবে? বলে যেই উম্মত ওই যুগের নবীর সাথে যত ভালো সম্পর্ক, ওই উম্মত ওই যুগের নবীর তত নিকটে জায়গা পাবে, তত নিকটে জায়গা পাবে। একটা মেম্বার থাকবে, চতুর্পাশে নবীরা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে কথা বলবেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর, সুমধুর, যেটা শোনার জন্য
নদীর মাছ পর্যন্ত কিনারে চলে আসত। ওই দিন দাউদ আলাইহিস সালামকে বলা হবে তুমি একটা হামদ আর একটা নাত পাঠ করো। দাউদ আলাইহিস সালাম হামদ নাত পাঠ করবেন এবং সুরালো কণ্ঠে একটা কঠিন মোনাজাত করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমাদের কি আর কোনো কিছু চাওয়ার আছে? সালুনি, আমার কাছে তোমরা চাও, আজকে তোমরা যা চাইবা তোমাদেরকে তাই দিয়ে দিব। তো সবাই চিন্তা করবেন আর কি চাওয়ার আছে? জান্নাত পেয়ে গেছি, সুখ শান্তি পেয়ে গেছি, জাহান্নাম থেকে মুক্ত পেয়ে গেছি, আর কি চাওয়ার আছে? তো সবাই বলবে যে আল্লাহ আমরা চাই যে আপনি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না রে বেটা, রাজি খুশি না হইলে কি আর জান্নাত দিছি? রাজি খুশি না হইলে কি আর জাহান্নাম থেকে মুক্তি দিছি? রাজি খুশি তো অবশ্যই, আরো একটা জিনিস আছে, চাও দিয়ে দিব। তখন মাথায় আর কাজ করবে না, আর কি থাকতে পারে? এত সুখের মধ্যে আর কি থাকতে পারে? জান্নাত পেয়ে গেলাম, জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেলাম, এখানে খালি সুখ আর সুখ, যা চাই তাই হয়, মন চাইলেই খাওয়া যায়, কিন্তু দুনিয়ার হাজতের প্রয়োজন নাই, আর কি লাগে? তো কানাঘুষা করবে, করতে 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 ওরা প্রত্যেক যুগের উলামা ইকরামদের কাছে যাবে, আচ্ছা আর কি আছে কন্ত? উলামা ইকরাম যে ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে উতুল ইলমা দারাজাত, ইলম ওয়ালাদেরকে আমি মর্যাদায় অধিষ্ঠিত করেছি, যাদেরকে আমি কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি তাদের মর্যাদা যে শুধুমাত্র জমিনে তা নয়, শুধুমাত্র দুনিয়ায় তা নয়, আখিরাতেও। ওই দিন উলামা ইকরামের সাথে পরামর্শ করলে সবাই চিন্তা করবে যে কি বলা যায়, কি বলা যায়। তখন সবার মনে আসবে একটা আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করবে তাদের জন্য একটা হুসনা রয়েছে, হুসনা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালাহুমুল হুসনা আই আল জান্নাহ, এই হুসনার অর্থ হলো জান্নাত, তাদের জন্য একটা পুরস্কার, কল্যাণ, এটার অর্থ হলো জান্নাত। আল্লাহ বলেছেন ওয়া জিয়াদা, অতিরিক্ত আরেকটা জিনিস দিব, কিন্তু কি দিবে সেটা বলে নাই। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীরে বলেন ওয়া জিয়াদা আই নজরু ওয়াজহিল্লাহিল কারীম, অতিরিক্ত এই জিনিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার। বলে অতিরিক্ত যেটা আল্লাহ দিবেন এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার। তখন উলামা ইকরাম সবাইকে বলবে আল্লাহর কাছে আজকে দিদার চাইবো, আর কিচ্ছু চাইবো না, যে আল্লাহ সব তো পাইলাম, যা পাওয়ার কথা ছিল সব পেয়ে গেলাম, শুধুমাত্র তোমার দিদারটা পাই নাই, একটু দাও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আস্তে 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 কুদরতি পর্দা সরাবেন আর ওনার দিদার বান্দাদেরকে দেখাইবেন। বান্দা বেহুশ হয়ে যাবে, বেহুশ, পাগল হয়ে যাবে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের পরে বান্দা জান্নাতের সমস্ত সুখ ভুলে যাবে। এটাকে ময়দানে মসজিদ বলে, যেদিন আল্লাহর দিদার হবে। আর এই জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মসজিদের তুলনা করেছেন, যে ময়দানে মসজিদে যেমন সব জান্নাতি মানুষ থাকবে, একটা মেম্বার থাকবে, ওখানে সুরালো কণ্ঠে কিছু আলোচনা হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার হবে। জুমার দিনটা ঠিক তেমনই আমার জান্নাতি বান্দা যারা, তারাই জুমার দিনে একত্রিত হবে, মসজিদে আসবে, মেম্বরের কাছাকাছি বসার চেষ্টা করবে, আমি রব্বে কারিমের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। আমি রব্বে কারিম ওয়াদা করলাম যারা এই কাজটা করবে, কাছে কাছে যারা আসবে, তাদের পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ময়দানে মসজিদে কারা আসে? জান্নাতীরা। কারা আসে? তো জান্নাতে কি কেউ দেরি করে আসে? আমার কথা বলেন, জান্নাতে কেউ দেরি করে আসে? কিন্তু আমরা তো দেরি করে আসি। কেমন জানি জান্নাতে যাবো, যে এটাও ইচ্ছা নাই আমাদের, এটাও ইচ্ছা নাই। আলোচনা ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ, জুমার আলোচনা 2-3 জুমা চালাবো ইনশাআল্লাহ। তা আমাদের কেমন যেন ইচ্ছা নাই যে আমরা একটু জান্নাতি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সাথে তুলনা করেছেন। ওই দিন যেমন প্রত্যেকটা মানুষ নবীদের চেয়ারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, এই দিনও প্রত্যেকটা মানুষের মেম্বরের কাছাকাছি আসার চেষ্টা করা উচিত। ওই দিন যেমন
পাইয়া সবাই আনন্দিত হবে, পাগল পারা হয়ে যাবে। জুমার দিনটা পেয়েও মানুষের আনন্দিত হওয়া উচিত। এই জন্য তো জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, যে জুমাও একটা খুশির দিন।